ওকে, তো আজকে আমরা কি শুরু করবো, পাইথন লিস্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ফার্স্টে চলে আসি লিস্টটা কি। তো আপনারা আমরা অনেকে এই যে অ্যারে করেছিলাম, তাই না? তো লিস্টটা আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যারে, এটা হলো পাইথনের। তো আমরা অ্যারে নাই, পাইথনের আমাদের লিস্ট। তো বলছি কি, এ লিস্ট ইজ এ built in data structure in Python that allows you to store multiple item in a single variable. তো আমরা গতদিন যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি তার মধ্যে কি আমরা একটা ভেরিয়েবলতে এক ধরনের ডাটা স্টোর করেছিলাম না আমরা, ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি যে আমরা একটা ভেরিয়েবল দরকার যেটার ভিতরে আপনাদের সবার নাম আমরা স্টোর করে রাখবো। এখন কালকে যে আমরা মনে করি স্টুডেন্ট নেম বা নেম নামে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম তার ভিতরে আমরা শুধুমাত্র একটা স্টুডেন্ট নাম দিতে পারতাম, যেমন রহিম। আবার করার জন্য আমাদের মনে করেন নেম আবার টু দেওয়া লাগবে, তাই না? কি আবার নেম ফ্রি দিয়ে এরকম ভাবে আমাদের প্রত্যেকটা জন আলাদা আলাদা কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। তো আমরা যে 20টা স্টুডেন্ট হয় তার মধ্যে 20টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতেছে, সেটা আমাদের কি ঝামেলা না? আমাদের ডাটা বেশি নিতেছে, আমাদের কোড বেশি হয়ে যেতেছে। তো এই কাজটা কিন্তু আমরা খুব ইজিলি লিস্টের মাধ্যমে করতে পারি। লিস্ট কি করে, আমাদের সিঙ্গেল একটা ভেরিয়েবল থাকবে, তার ভিতরে আমরা কি মাল্টিপল ডাটা আমরা স্টোর করতে পারবো। এবং আরেকটা সুবিধা কি, আমরা যেই কোনো টাইপের ডাটা রাখতে পারবো। এমন না যে শুধুমাত্র আমি স্ট্রিং রাখতে পারবো, এমন না যে শুধুমাত্র আমি ইন্টিজার রাখতে পারবো। আমি স্ট্রিং ইন্টিজার মানে সবাই একই ফ্যামিলিতে সবাই থাকতে পারবো, ঠিক আছে। কোনো ভেদাভেদ নাই। তো বৈষম্য বলার কথা আছে না, এখানে তো বৈষম্য বলে কিছু নাই। তো বলছি কি লিস্ট আর অর্ডার, ওটা বলতে কি বুঝি আমরা, মানে প্রত্যেকে একটা রোল নাম্বার সিরিয়াল ওয়াইজ একটা কি রোল নাম্বার আছে, নির্দিষ্ট আমরা রোল নাম্বার দো ডাক দিলে যে কেউ সারা দিবে, ঠিক আছে। যদি বললাম রোল নাম্বার 5 বললাম হাজির, ওকে। তো এরকম অর্ডার। তো বলছে মিউটেবল, আমরা তো জানি মিউটেবল তার কি বোঝায়, মানে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। তাহলে আমি একবার ডিক্লেয়ার করে দিয়েছি, ডিক্লেয়ার করার পরে ম্যাডাম স্লাইড দিয়ে দেবো, হ্যাঁ স্লাইড দিয়ে দেবো। তো আমরা ডিক্লেয়ার করার পরে আমরা চাইলে এটার ডেটাগুলোকে চেঞ্জ করতে পারি, কিন্তু আমাদের এই যে সেট এটা কিন্তু আমরা চেঞ্জ করা যায় না, ইমিউটেবল, ক্লিয়ার। তারপর আছে আমাদেরকে অ্যালাউ ডুপ্লিকেট ভ্যালুস, মানে আমরা চাইলে একটা একই নাম একাধিকবার আমরা লিস্টের ভিতরে লিখতে পারি, যেগুলো অন্য অন্য ডেটা টাইপের ভিতরে আমরা রাখা পসিবল না। টাপল ইউনিক, ঠিক আছে। সেটের ভিতরে ইউনিক না নাকি, টাপল ইউনিক, সরি। টাপল ভিতরে কিন্তু আমরা মনে করি যে রহিম নামে দুইটা নাম আমি রাখতে পারবো না, কিন্তু সেটের ভিতরে আমি রহিম নামে 200টা আমি রাখতে পারবো, ঠিক আছে। আর লিস্ট আর ক্রিয়েটেড ইউজিং এ স্কোয়ার ব্র্যাকেটস, মানে যে আমাদের দেখেন এই লিস্টের ভিতরে যে আমরা আইটেমগুলো দিয়েছি এগুলো কিন্তু একটা স্কোয়ার ব্র্যাকেট ভিতরে দেবো, তাই না, যেটাকে আমরা কি বলতাম থার্ড ব্র্যাকেট। তো এতটুকু তো আমরা ক্লিয়ার। এখানে কোনো কোশ্চেন আছে কারো? নাজিম স্যার, না বুঝা পর্যন্ত কোশ্চেন চলবে, ঠিক আছে। আর যদি চুপ করে থাকেন আমি ধরে আপনি বুঝছেন, আমি কোশ্চেন করবো, যদি না পারেন তাহলে খবর আছে, ঠিক আছে। তা আমরা তো এখানে আমাদের এই লিস্টকে দেখেন, আমাদের কয়েক টাইপের ক্রিয়েটেড লিস্ট, যেমন নর্মাল আমরা শুধু ইন্টিজার কি বললাম, ইন্টিজার টাইপের ডাটা রাখলাম। তারপর আমরা মিক্স লিস্ট, এটার ভিতরে আমরা ইন্টিজার নাম্বার সবকিছু প্লট সবকিছু মিলে কি আমরা রাখলাম। আর একটা কি এমটি, মানুষ আমাদের একটা কাজের জন্য আমরা মনে করেন আপনি কিছু অপারেশন চালাবেন, যেটার ভিতরে আপনাকে অপারেশনগুলো কাজ করার জন্য আপনাকে একটা লিস্ট দরকার পড়বে পরে, কিন্তু আপনি ওটা চাইলে ওটাকে এমটি ডিক্লেয়ার করে রাখতে পারেন, ঠিক আছে। আপনার আউটপুটটা হয় এমটি আসতে পারে অথবা কালেকশন অফ ডেটার একটা আউটপুট আসতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা একটা এমটি আগে ডিক্লেয়ার করবো পরে, তারপর ওটার ভিতরে আমরা চাইলে ডাটা অ্যাড করতে পারি। তো অ্যাড করার অনেক ওয়ে আছে, তো সেগুলো আমরা দেখবো। নেক্সট এখন আছে অ্যাক্সেস লিস্ট ইন্ডেক্স, ঠিক আছে। ইজ এলিমেন্ট ইন এ লিস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ নাম্বার, ঠিক আছে। আমাদের যে লিস্টগুলো আছে, যে আমরা একটু আগে বললাম আমাদের কি অর্ডার না, লিস্টগুলো কি অর্ডার, মানে প্রত্যেকের নির্দিষ্ট একটা আইডি আছে। তো আইডিগুলোকে আমরা কি বলি, ইন্ডেক্স বলি। কি বলে আমরা? ইন্ডেক্স। আমাদের প্রথম যে ডাটাটা আছে, প্রথম যে আইটেমটা থাকে সেটা হলো 0 থেকে শুরু। আমাদের অ্যারে যেমন 0 থেকে শুরু হয়, লিস্ট আমাদের কি 0 থেকে শুরু হয়। তো 0 থেকে শুরু করে আমাদের কন্টিনিউয়াসলি কি চলতে থাকবে, 1 2 3 4 5 6 7 যে পর্যন্ত যায় আর কি। আমাদের কোন কি কালকে কি করছিলাম, আমাদের ভেরিয়েবল কোনো লিমিটেশন আছে, ঠিক আছে, আনলিমিটেড। আমাদের 256 মনে যে আমরা যখন যে মডেলের ভিতরে ক্যারেক্টার ফিল্ডগুলো ডিক্লেয়ার করি ওটা 256, ঠিক আছে, এরকম আর লিমিটেশন আছে। তো এখানে আমাদের তা আমরা যদি মনে করেন যদি শুধু আমার এই যে এই লিস্ট আছে, এই লিস্ট থেকে আমি C++ কে আমার প্রিন্ট করা দরকার, তাহলে আমি কি ইনডেক্স 2 ধরে কল করলে আমার কাছে চলে আসবে, বা আমি ইনডেক্স 1 কে যদি আমি প্রিন্ট করি তাহলে আমাদের কে চলে আসবে, সুইফট চলে আসবে, ঠিক আছে। তো এরকম আমরা ইনডেক্সের মাধ্যমে আমরা এগুলোকে কল করতে পারি। তো আমরা যে আসি আমাদের একটু এক্সাম্পলের ভিতরে, তো গত দিনে যে ফাইল আছে সেই ফাইলে কাজ করবো আমরা সবাই। তো এখানে আমরা নিয়ে নিলাম পাইথন লিস্ট, খবর আছে বলে দিলাম কম্পিউটার কাজ করলে। মনে করুন
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইকুয়াল কী কী আছে আমাদের সবার তো পাঁচটা আমাদের পাইথন পাবেই জায়গা তাই না সি জাভা সি প্লাস আর যাবো না বহুত হয়ে গেছে ঠিক আছে তা এখন আমরা যদি এই লিস্টকে প্রিন্ট করতে চাই তা আমাদের প্রিন্ট যে মেথডটা আছে প্রিন্ট লিখবো তারপর আমরা কি জাস্ট আমাদের ভেরিয়েবলের নামটা লিখে দিব আমরা রান করলাম তা আমরা এখানে আসলাম রান দিলাম দেখেন আসছে আমাদের সবগুলো ডাটা আসছে না সবগুলো আসছে ঠিক আছে তো এইভাবে আমরা যেমন আপনার এখন চাচ্ছি আমি শুধুমাত্র আমার 2 নম্বর ইন্ডেক্সের ডাটাটা শুরু করবো ঠিক আছে তো আমরা কী করবো প্রিন্ট দেবো আমাদের ভেরিয়েবলের নামটা দিব দেওয়ার পরে এখানে আমরা কী দিব জাস্ট ইন্ডেক্স কত 2 ঠিক আছে ইন্ডেক্স 2 তাহলে আইটেম কত 3 ঠিক আছে তাহলে এটা 0 1 2 তাহলে 1 2 3 তাহলে আমার জাভাটা কি প্রিন্ট হবে তাই না সত্যি আর একটু জুম অবশ্যই স্যার খুশি ওকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই যে চলে আসছে এটা আমাদের ফুল লিস্টটা এটা আমাদের কি সেকেন্ড ইন্ডেক্সটা ক্লিয়ার তো এবার আমরা অ্যাক্সেস করতে পারি তা আমরা তারপর যদি চলে আসি আমাদের এখানে নেক্সট তো এই যে অ্যাক্সেস লিস্ট আইটেম আপনি যে কোনো ইন্ডেক্স 0 2 3 4 5 যেটা দরকার সেটাকে আপনি কি প্রিন্ট করতে পারবেন তারপর আমাদের ইন্ডেক্স কিন্তু আপনার লিমিট নেগেটিভ আছে একটা পজিটিভ ঠিক আছে আমরা নর্মালি যেটা করলাম সেটা আমাদের পজিটিভ ইন্ডেক্স 0 1 2 3 থেকে আর একটা নেগেটিভ ইন্ডেক্স ক্লিয়ার তা এখন মনে করেন আমার একটা লিস্টের আমি লাস্ট আইটেমটা প্রিন্ট করবো এখন আমি জানি না লিস্টের ভিতরে কতগুলো আইটেম আছে তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি এই যে নেগেটিভ ইন্ডেক্সের মাধ্যমে সেটা করতে পারি তা আমাদের নেগেটিভ ইন্ডেক্সটা শুরু হয় কীভাবে সবার লাস্টে যে সে -1 সবার লাস্টে যে সে কি -1 -2 -3 এভাবে কি চলবে তাহলে প্রথমটা 0 লাস্টটা কি -1 আমি যদি লাস্ট ইন্ডেক্সটা চাই তাহলে আমি জাস্ট -1 দিব আমাদের কি লাস্টটা প্রিন্ট হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারছি এটা কি সত্যি না মিথ্যা একই জিনিস কি দুইবার দেখছো একই জিনিস দুইবার আসছে আমি যদি বলছি কি তাহলে সত্যি তাই না আচ্ছা ইয়ে কই গেল কি রে অবস্থা কি এটা কি এটা ইনসার্ট অ্যান আইটেম দেখছো ওকে তা আমরা আসলাম এটা তা আমরা যদি আবার চেক করি ঠিক আছে আমরা আসলাম প্রিন্ট দিলাম নেগেটিভ ইন্ডেক্স ঠিক আছে তা এখন আমরা কি প্লাস দিব না কমা দিব কমা ঠিক আছে প্লাস দিলে হবে না প্লাস দিলে হবে না আর হবে না তাহলে তাহলে সমস্যাটা হবে কি মানে দূরে তো পার্থক্য নেই কমা দিলে কী হবে আর প্লাস দিলে কী হবে হ্যাঁ কমা দিলে আমাদের স্পেস নিয়ে নিব একটা অটো আর প্লাস দিলে আমাদের কি স্পেস নেবে না এটাই পার্থক্য তো এখানে আমি বললাম আমাদের এটা দিলাম -1 তো আমাদের কি আসবে সি প্লাস প্লাস আসলো সি প্লাস আসলো তো এটা গেল বুঝে গেছে ক্লিয়ার সবাই তুলুক নাজিম স্যার ইন্ডেক্সের ব্যাপারটা তো ক্লিয়ার ওকে তারপরে আমরা আমাদের নেক্সটে চলে আসি আমাদের এখন মনে অ্যাপেন্ডের কাজটা কি এই যে আমরা বলছিলাম না আমরা চাইলে এটার ভিতরে ডাটা আমরা অ্যাড করতে পারি ঠিক আছে এটা কি বলছিলাম না এটা আমাদের মিউচুয়াল মানে কি চেঞ্জ করা পসিবল আমি চাইলে ডাটা অ্যাড করতে পারবো ডাটাকে রিমুভ করতে পারবো তো অ্যাড করা অনেকগুলো ওয়ে আছে একটা অ্যাপেন্ড আছে তারপর ইনসার্ট আছে তো ফার্স্টে আমাদের অ্যাপেন্ডটা আমরা দেখি ঠিক আছে তো অ্যাপেন্ডের কাজ হলো যেটা সে সবার কি শেষে ডাটা অ্যাড করবে তো সেটা হলো কি আমাদের এই যে অ্যাপেন্ড মেথড এগুলোকে বলে মেথড ঠিক আছে তো এরকম লিস্টে অনেকগুলো মেথড আছে তার ভিতরে একটা আছে অ্যাপেন্ড তো এর কাজ হলো কি অ্যাড এ সিঙ্গেল আইটেম টু দ্য এন্ড অফ দ্য লিস্ট ঠিক আছে আমার যে লিস্টটা আছে তার শেষে আমার একটা কি আইটেম অ্যাড করবে তো আমরা যদি এখানে আসি মনে করেন এখানে আমরা জাভা স্ক্রিপ্ট অ্যাড করবো জাভা স্ক্রিপ্ট তাহলে আমরা কি করতে পারি অ্যাপেন্ডটা কী হবে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডট অ্যাপেন্ড কী দিব জাভা এখন আমি যদি প্রিন্ট করি আফটার অ্যাপেন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওকে এখন আমরা যে আসি আসলো জাভা স্ক্রিপ্ট আসলো কোথায় আসলো
লাস্টে চলে আসলো, তাই না? কোথায় আসলো আমাদের? লাস্টে চলে আসলো। কিন্তু আমার লাস্টে দরকার নাই, আমি 2 নম্বরে বা 3 নম্বরে আমি অ্যাড করবো। কোথায়? 2 নম্বর, মানে নির্দিষ্ট একটা পজিশন আমি অ্যাড করতে চাই, তখন আমাদের ইন্ডেক্স ইউজ করতে হবে, ইন্ডেক্স ইউজ করতে হবে। তো ইন্ডেক্স সিস্টেমটা কি? ফার্স্ট আমাদের ইন্ডেক্স নাম্বার দেওয়া লাগবে, সেকেন্ডে আমাদের ডেটাটা কোন আইটেমটা আমি রাখতে চাই সেটা আমি দেওয়া লাগবে, ঠিক আছে? এখন এখানে আমাদের অলওয়েজ তো এইগুলো দিতেছে, আমি আমাকে একটা নাম্বার টাইপের কিছু লাগবে, ইন্টাজার বা ফ্লোট বা কিছু একটা আমি রাখতে চাই। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? ফার্স্টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডট ইন্ডেক্সড, দেখছো ইন্ডেক্স। তা ইন্ডেক্স যখন দিলাম, দেখেন এখানে কিন্তু অনেক সময় সাজেশন দেয় আমাদের, দেখেন এই যে স্টার্ট, তারপর এখানে আমাদের বিভিন্ন সাজেশন দিয়ে দেয়, আমাদের কীভাবে কী করবো আমাদের সাজেশন দেয়। তা তো সাজেশন করার টাইম নেই, জাস্ট আমি চাচ্ছি মনে করেন কার পরে, পাইথনের পরে, তাহলে কয় নম্বর ইন্ডেক্স? 1 নম্বর ইন্ডেক্স। কমা কাকে রাখবেন আপনি? আর আবার দিব করে হ্যাঁ জায়গা কে 2 বার কি আমরা রাখতে পারবো? অবশ্যই পারবো, ঠিক আছে। এই ইন্ডেক্স না তো বাবা, ইনসার্ট, দেখো ভুল করতেছি, কিছু কইতেছো না। তো এখানে আমরা লিখলাম কি, সেম জিনিসটা আমাদের এখানে দিলাম, আফটার কি ইনসার্ট, দেখি পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি, জাভা। তো যখন আমরা ইনসার্ট ইউজ করি তখন হয় কি, আমাদের লাস্ট থেকে এক করে ইন্ডেক্সটা আমাদের কি পেছন থেকে যায়, দেন আমি যে ইন্ডেক্সে বসাতে চাবো সেই ইন্ডেক্সে ডাটাকে বসাই দিই, ক্লিয়ার? তো এখন যদি আমি কোশ্চেন করি অ্যাপেন্ড আর ইনসার্ট দুটোতে পার্থক্যটা কি? স্পেসিফিক পজিশনে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কি ইউজ করবো আমরা? ইনসার্ট ইউজ করবো, ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? বেশি বুঝতে সমস্যা, দেন শুরু করেন। তো এইটুকু প্র্যাকটিস করুন সবাই এইটুকু কাজ প্র্যাকটিস করুন তাড়াতাড়ি। তো আমরা কী করলাম? অ্যাপেন্ড আমাদের ডান, আমাদের ইনসার্টে কি ওকে। তারপর আমাদের আছে এক্সটেন্ড, মাল্টিপল। এটা করেন তো, এটা কি বলছে দেখেন, মাল্টিপল দেখতে পাচ্ছেন? একটু যাইতে দেন, জায়গা মতো যাইতে দেন আমারে। ওকে, তা এখন আমাদের বলছে এক্সটেন্ডের কাজ হলো কি, আমাদের একটা লিস্ট আছে, নর্মাল আমরা ইনসার্ট ইউজ করছি না, ইনসার্ট দিয়ে শুধুমাত্র একটা আইটেম অ্যাড করা যাবে, অ্যাট এ টাইম একটা আইটেম, মাল্টিপল আপনি অ্যাড করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা এক্সটেন্ড ইউজ করতে পারি, ঠিক আছে? এক্সটেন্ডের মাধ্যমে আমরা 2টা লিস্টকে অ্যাটাচ করে ফেলতে পারি, ঠিক আছে? এখানে সিস্টেমটা কি, আমাদের ফার্স্টে আমাদের একটা লিস্ট আছে ফ্রুটস নামে। তো এখন এই ফ্রুটসের ভিতরে আমাদের আছে কি অ্যাপেল এবং ব্যানানা। তো এর ভিতরে আমি আরও 2টা আইটেমকে অ্যাড করতে চাই, সেটা দিলাম কি, মনে করেন অরেঞ্জ এবং কিউই। দেখি অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, কিউই। আর এক্সটেন্ডটা সবসময় কী করে? লাস্টে। কোথায়? লাস্টে কিন্তু আমাদের আইটেমগুলো অ্যাড করে দেবে। তো আমরা যদি আসি, তা আপনি চাইলে 2টা আলাদা লিস্টকে অ্যাড করতে পারেন, অথবা ডিরেক্টলি আগের লিস্টের ভিতরে ডট এক্সটেন্ড দিয়েও সেটা করে ফেলতে পারেন। তো ফার্স্টে আমরা কী করবো? কার দিনে কিবোর্ড চলতেছে এখনো? হিমেল সাহেব আপনার কাজ হয়নি এখনো? ওগুলো কি ডান? ওকে, হ্যাঁ। তো লাস্টের দিকে আছে, বলেন না কেন যে আমার এখন হয়নি? কিসে কি? ওকে, তো এখন আমরা যেটা করবো, মনে করি আমাদের একটা আছে, এটা লিস্ট আছে, তো এই লিস্টের সাথে আমরা আরেকটা লিস্ট অ্যাড করতে চাই, ঠিক আছে? তো আমরা আরেকটা লিস্ট দিলাম, নিউ লিস্ট। তো এটার ভিতরে আমরা দিলাম আপনার কী দেবো? HTML দিব, ঠিক আছে? এটা আমাদের CSS দেবে, এগুলো এই 2টা দিলাম। এখন আমি চাচ্ছি কি, এই লিস্টটাকে আমি আগের লিস্টের সাথে আমি অ্যাড করতে চাই, মানে যেহেতু আমি একটা করে আইটেম না, আমি একসাথে অনেকগুলো আইটেম অ্যাড করবো, তাহলে আমরা এক্সটেন্ড ইউজ করবো। তো ফার্স্টে আমি কার সাথে অ্যাড করবো? আমি যেই লিস্টের সাথে অ্যাড করবো তাকে আমি দিব ফার্স্টে ডট এক্সটেন্ড দিব, দেন ব্র্যাকেট দিব। এখন কাকে অ্যাড করতেছি আমি? নিউ লিস্ট না, নিউ লিস্ট দিলাম, ঠিক আছে? এবার প্রিন্ট দেব আফটার এক্সটেন্ড, আমাদের এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখবেন এর ভিতরে জনসংখ্যা বেড়ে গেছে, জাভাস্ক্রিপ্ট ওপরে দেখেন HTML CSS আসছে। এখন আমরা ডিরেক্টলি লিস্ট না দিও, ঠিক আছে? আমরা মনে করেন বুঝলেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডট এক্সটেন্ড কাকে দেব? এই লিস্ট দিয়ে মনে করেন পাস ট্রু, ঠিক আছে, ফলস দেখলাম, দেন আমাদের প্রিন্ট ল্যাঙ্গুয়েজ। দেখেন আসছে,
ক্লিয়ার? তো এইটা গেল আমাদের একটা কাজ, ঠিক আছে? তো আমরা এক্সটেন্ডের মাধ্যমে করতে পারি, মাল্টিপল আইটেম আমরা কি অ্যাট এ টাইম অ্যাড করতে পারি, আর এটা অলওয়েজ কি আমাদের লাস্টে আসবে। ক্লিয়ার? তো এটা গেল। দেন আমাদের নেক্সটে চলে আসে আমাদের এক্সটেন্ডের পর আছে কি রিমুভ আইটেম। তাই এখন তো অ্যাড করছি, তাই না? এবার দৌড়ে দৌড়ে খেলে বাদ দেবো, কিক আউট, কিক মারো আর আউট করো। তো আমাদের আমরা ফার্স্টে অ্যাপেন্ডিক্স করছিলাম। অ্যাপেন্ড কী ছিল আমাদের সবার শেষে, আর মানে নির্দিষ্ট একটাকে। আর আমরা এখানে রিমুভ কি, আমরা নির্দিষ্ট আইটেমকে আমরা কি আইটেমের নাম দিয়ে আমরা রিমুভ করে ফেলতে পারি, ঠিক আছে? আমরা ফ্রুটস ডট রিমুভ দিব, দেন আইটেম নামটা দিব, আমাদের যে আইটেমটা রিমুভ করা দরকার সেটা রিমুভ হয়ে যাবে। আর একটা আমাদের পপ মেথড, কি আছে পপ মেথড, এটা কাজ হলে আমাদের কি ইন্ডেক্স ওয়াইজ, কি ওয়াইজ ইন্ডেক্স ওয়াইজ, ঠিক আছে? যেমন আমরা ইনসার্টের মধ্যে ইন্ডেক্সের মাধ্যমে করছিলাম, 1 নম্বর ইন্ডেক্স 2 নম্বর ইন্ডেক্স আমি অ্যাড করবো। আর পপের মাধ্যমে কাজ হলে কি আমি 0 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর ইন্ডেক্সটা আমি রিমুভ করতে চাই, তখন আমরা পপ ইউজ করবো। বুঝা গেছে? ম্যাডাম ঘুম হচ্ছে, মানে কি প্রেশার পড়ে যাচ্ছে বেশি? ওকে, তো এখন মানে আমাদের রিমুভ যেটা রিমুভ কী করে আমরা নর্মালি নামটা লিখে দেবো, ঠিক আছে? যেটা আমি রিমুভ করতে সেটা নামটা লিখে দেবো, অথবা ব্লাঙ্ক রাখলেও আমাদের হবে। আর আমাদের যদি আপনার পপ ইউজ করি, আমি ইন্ডেক্স ওয়াইজ, আপনি মনে করেন নাম জানেন না, আপনি চাচ্ছেন 5 নাম্বার, আপনি চাচ্ছেন যে 5 নাম্বার ইন্ডেক্সটা আপনি, ঠিক আছে? যেমন পপের মাধ্যমে কি আপনার এখানে 1 2 3টা আইটেম আছে, কয়টা আইটেম? 3টা আইটেম। আমি যাচ্ছি 1 মানে 2 নাম্বার যে ডাটাটা মানে ইন্ডেক্স 1 যে ডাটাটা সেটা রিমুভ করবো, তাহলে পপ দিয়ে আমি এই যে এই আইটেমটা কত 0 আর 1 লিখে দিব, তাহলে আমরা কী হয়ে যাবে বানানাটা রিমুভ হয়ে যাবে। কিন্তু এখানে পপ এটা ভুল, আচ্ছা এখানে ভুল আসছে। ওকে, তো এখন আমাদের আর যদি আমরা পপটাকে ফাঁকা রেখে দিই, তাহলে কি সবার লাস্টের যেটা আছে কি সবার লাস্টের যে আইটেমটা সেটা রিমুভ করে দিবে। তখন আমরা আসি, তো সবার ফার্স্টে আমরা দেবো কাকে, দেবো রিমুভ আইটেমকে, ঠিক আছে? তো প্রথম কী করবেন আপনারা, যে লিস্টটাকে আমরা রিমুভ করবো সেই লিস্টের নাম ডট রিমুভ ব্র্যাকেট, আমি কাকে দিব এখন? মনে করেন আমরা সিএসএসকে বাদ দিব, ঠিক আছে? কাকে? সিএসএস বাদ দিব, প্রিন্ট আফটার রিমুভ কাকে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে। এখন আমরা রান করি, সিএসএস দিলাম, আছে সিএসএস আছে এখানে আমাদের নাই। ক্লিয়ার? আরেকটা বলছিলাম যে মানে ফাঁকা রাখলে হবে, এটা মানে লাস্টটা নাকি এরর দিবি? হ্যাঁ, ওটা পপের ক্ষেত্রে, সরি রিমুভে ফাঁকা রাখা যাবে না, ওটার ভিতরে কিছু একটা লেখা লাগবে আমাদের, ঠিক আছে? পপে ফাঁকা রাখলে লাস্টটা। তো রিমুভের কাজটা কি আমাদের যেই নাম ধরে, ঠিক আছে, ওর কি নাম ধরে ওই ভ্যালুটা ধরে আমরা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? ইন্ডেক্সটা ওটা রিমুভ হয়ে গেলে তো অটো অ্যারেঞ্জ হয়ে যাবে ইন্ডেক্স। এমন না যে আপনি 1 নাম্বারটা ইন্ডেক্সটা ডিলিট করছেন, এখন 1 নাম্বার আর কেউ আসবে না। কী বলছে? অর্ডার, ফার্স্ট অর্ডার বলছে না, মানে কি সিরিয়াল ওয়াইজ। এখন মাঝখানে যদি কেউ একজন বাদ দিয়ে যায়, তো সিরিয়াল তো আমাদেরকে ব্রেক করবে, ওই সিরিয়ালে আরেকজন চলে আসবে, ঠিক আছে? তারা সিরিয়াল ব্রেক করবে না, ঠিক আছে? ওই সিরিয়ালে যে একজনকে বসাই দিবে। ওকে, তো এখন আমাদের, তো এটা গেল আমাদের কি রিমুভের কাজ। এখন আমাদের পপটা দেখি, কি দেখবো? পপ। তো পপটা দেখার ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডট পপ, আমি যখন ব্লাঙ্ক রাখি তাহলে আমাদের কে বাদ যাবে, ঠিক আছে? এই লাস্টে ঠিক আছে ফলস, আমাদের ফলস দরকার নেই, ঠিক আছে? প্রিন্ট আফটার পপ লাস্ট আইটেম, হ্যাঁ না পপ তো আপনাদের লাস্ট যে ডাটা থাকবে ওটা রিটার্ন করবে, যে ডাটা থাকবে ওটা রিটার্ন করবে। দেখেন ফলস আছে, ফলস হয়ে গেছে। এখন সেক্ষেত্রে আপনি এটাকে দেখতে পারেন, হ্যাঁ লাস্টের আইটেমটা। এখন আমরা করেন আউটপুট ডেটা, দেখি কী আসে আমাদের। দেখতে তো সমস্যা নেই, সমস্যা আছে দেখতে? কোনো সমস্যা নেই। আফটার দ্য পপ লাস্ট আইটেম ফলস, লাস্ট আইটেম কে ফলস। দেখছেন আমরা যেটা রিমুভ করছি আমরা সেটা কিন্তু আমার দেখা দিবে আউটপুটে। আমি আবার দেখাচ্ছি, এই যে ঠিক আছে। আপনি মানে কাকে রিমুভ করছেন সেটা রাখতে চান তাহলে এইভাবে রাখতে পারেন।
এটা এটা আমাদের লাগবে। এই যে পপ মেথড আমরা ইউজ করবো, বাকিগুলো ইউজ করি আর না করি, পপটা ইউজ করবো কোথায়? আমরা মনে করি একটা ফর্ম থেকে ডেটা, যখন আমরা জ্যাঙ্গো ফর্ম নিয়ে কাজ করবো, ফর্ম থেকে আমরা ডাটা নিয়ে আসছি, এখন ওখান থেকে কিছু ডাটা আমাকে একটা মডেল দিতে হবে আর কিছু ডাটা আরেকটা মডেল নিতে হবে। মানে একটা ফর্ম থেকে আপনি এডুকেশন ইনফরমেশন নিয়েছেন, বেসিক ইনফরমেশন নিয়েছেন, তো বেসিক ইনফরমেশনকে আপনি বেসিক মডেলে রাখবেন, এডুকেশন ইনফরমেশনকে এডুকেশন মডেলের ভিতরে রাখবেন। তাহলে আপনি ডাটাটা তো সব একটা ভেরিয়েবলের ভিতরে আসছে না, ওকে তো ভাগ করা লাগবে, তাই তো? আমি কিছু ডাটাকে একটা ভিতরে রাখবো, তো সেক্ষেত্রে আমরা পপ, গেট এই মেথডগুলো অ্যাপ্লাই করবো, ঠিক আছে? ওকে, তো আমাদের এটা তো গেল পপ টপ টপ টপ, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা ইন্ডেক্স নাম্বার, কেন বিশ্বাস হয় না? ইন্ডেক্স নাম্বার দিলে যেন রিমুভ হবে, বিশ্বাস করো, একটু বিশ্বাস করুন, ঠিক আছে? তা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডট পপ, মানে আমরা 3 ইন্ডেক্সটাকে রিমুভ করব। কোন নাম্বার আইটেম? 4 নাম্বার আইটেম। আফটার পপ ইন্ডেক্স ওয়াইজ পপ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, দে রান কি হলো, কি আছে? 4 নম্বর ছিল কি 1 2 3 4 যাবা, আচ্ছা যাবা আছে, যাবা না, ঠিক আছে? ক্লিয়ার সবাই? তো আমরা কী গেলো আমাদের এখানে, আমাদের রিমুভ গেল, রিমুভ এক্সটেন্ড গেল। এক্সটেন্ডের কাজটা কি আমাদের? এক্সটেন্ডাল মানে আমাদের দুইটা লিস্টকে যে আমরা কানেক্ট অ্যাড করতে চাই, হিসাব মানে আমাদের একটা লিস্ট আছে, ওই লিস্টে আমি একাধিক আইটেমকে আমি অ্যাড করতে চাই ওই লিস্টের ভিতরে, তখন আমরা এক্সটেন্ড ইউজ করতে পারি। অথবা আমরা স্যার একটা লিস্ট আছে আর একটা লিস্টে কি হ্যাঁ অ্যাড করতে পারি, তখন আমরা এক্সটেন্ড ইউজ করবো, ঠিক আছে? আর আমাদের রিমুভটা কি, আমরা যদি কোনো একটা আইটেমকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা আইটেমের নাম ধরে কি ধরে নাম ধরে আমরা রিমুভ করতে পারি। দেন আমাদের যদি কোনো একটা আইটেমের ইন্ডেক্স ওয়াইজ রিমুভ করতে চাই, তাহলে আমরা কী করবো? পপ ইউজ করবো, ঠিক আছে? তো বুঝি নাই, এটা এটা এই লোক আছে, পপ 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 লাগবে তখন না, রিমুভের নাম আপনি তাহলে ট্রাই করে দেখতে পারেন, যদি হয় আমাকে বললেন। ওকে, সবাই প্র্যাকটিস করুন তাড়াতাড়ি, এতটুকু করে ফেলেন। মাল্টিপল লিস্ট, তাহলে আমরা ট্রাই করি, ট্রাই করতে সমস্যা আছে? ওই জানি এক্সটেন্ড না, আফটার এক্সটেন্ড, তো এটার সাথে এইটা কমা দিলাম, জানি না, যদি তোমার কোনো হয়ে যায় তাহলে নেক্সট ব্যাচে বলবো যে হ্যাঁ যায়, হ্যাঁ যায়। আপনি এক্সটেন্ডে মাল্টিপল লিস্ট অ্যাড করতে পারবেন, ক্লিয়ার? ঠিক আছে, তো আমাদের পপ গেলো, রিমুভ গেলো, ঠিক আছে? তো এখন আসলে আমরা ক্লিয়ার। তা আমরা চাচ্ছি যেটা আমাদের লিস্টে যত ডেটা আছে সব আমরা বাদ দিয়ে দেবো, কিছু আমি রাখবো না। তখন আমরা কী করবো? ডট ক্লিয়ার। ডট ক্লিয়ার কাজটা কি? ডট ক্লিয়ার কাজটা আমাদের সবগুলো আইটেম বা সবগুলো লিস্টের এলিমেন্টগুলোকে রিমুভ করে দেওয়া। নেক্সট হলো আমাদের কাউন্ট। কাউন্টের কাজ হলো আমাদের একই আইটেম কতবার আছে, ঠিক আছে? আপনারা কাউন্ট করতে চান, মানুষ আমাদের লাগবে যে না আমাদের রহিম এই লিস্টে তো কতবার আছে সেটা আমি গুনতে চাই, বা করিম কতবার আছে সেটা আমি গুনতে চাই, ঠিক আছে? তখন আমরা কি ইউজ করবো? কাউন্ট ইউজ করবো, ঠিক আছে? আর তারপর থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি সর্বনাশ। তো এখন আমরা আসি, তা আমাদের এখানে তো ফার্স্টে আমরা কি ইউজ করবো জানি, কী জানি ভুলে মনে করে জানি একটু, ক্লিয়ার, ঠিক আছে? এখন আমাদের নিউ লিস্ট, আচ্ছা প্রিন্ট নিউ লিস্ট, এটা আমরা ক্লিয়ার করবো, ঠিক আছে? নিউ লিস্ট আর নিউ লিস্ট ডট ক্লিয়ার, প্রিন্ট নিউ লিস্ট আফটার ক্লিয়ার, সত্যি নিউ লিস্ট। ওকে, দেখেন HTML CSS আর লাস্টে কি এমটি করেছে, ঠিক আছে? তো আমরা ক্লিয়ার মেথডের মাধ্যমে আমরা ক্লিয়ার করে ফেলতে পারি, ঠিক আছে? তারপর আছে কাউন্ট করবো, ঠিক আছে? তো আমাদের কাউন্টের কাজটা হলো যেটা প্রিন্ট কাউন্ট লিস্ট, মনে করে আমাদের কি প্রোগ্রামিং ডট কাউন্ট, দেন রান দিলাম, আসছে 0 গিভেন, কি বলছে
ওয়ান আর্গুমেন্ট, ঠিক আছে, ও কিন্তু চাচ্ছে আমাদের এরগুলো পড়বেন, ক্লিয়ার। এখানে বলছি এক্স্যাক্টলি যে লিস্ট ডট কাউন্ট টেক্স এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট, কিন্তু কি আমি দিচ্ছি কি 0, আমাদের একটা আর্গুমেন্টও দিইনি। তাই আমরা চাচ্ছি মনে করেন একই নামের জাভা স্ক্রিপ্ট আমাদের দুইবার মনে হয়, তাই না? জাভা স্ক্রিপ্ট, জাভা SCRIPT স্ক্রিপ্টস, কত আসলো? তাহলে বানান ভুললে আসলো কি থেকে? জাভা স্ক্রিপ্ট, ও তাহলে উপরে ভুল করে আসছে। হ্যাঁ দেখ, একটি আসবে না, বুঝতে তো পারছি কাজ করে, তাই না? এটা তো বুঝতে পারছি আমরা। আমাদের জাভা স্ক্রিপ্ট এটাই, তাহলে প্রথম জাভা না কি একটা কই, হ্যালো কোথায় যে বিএ জাভার স্ক্রিপ্ট, জাভার স্ক্রিপ্ট ইনসার্ট 0, এটা ভালো হয়েছে। ওই দিন না এখানে রিমুভ করে ফেলছেন, আবার এক্সটেন্ড রিমুভ করছি কাকে, জাভা আবার মার খেয়ে গেছে দিক দিয়ে। যাক কাজ করে, ঠিক আছে, কাজ করে, এটা এটা মানে না মানে এটা কাজ করে। ও ওই যে এখানে আফটার ইন্ডেক্স ওয়াইজ পপ দেখছে, মানে ঘুরে ফিরে ওরই ডিলিট করা লাগবে, এইটাই এত আইটেম থাকতো ওর উপরে পড়লো, কপাল হয়েছে। খুশি এবার? আপনারও খুশি, আমিও খুশি। হ্যাঁ জাভার স্ক্রিপ্ট। ও আর একটা জিনিস আছে আমাদের আরেকটা জিনিস হলো স্লাইসিং আছে। স্লাইসিংটা হলো যেটা আমাদের একটা লিস্ট আছে, ঠিক আছে, তাহলে আমাদের এই লিস্টের, আর এবারটা কই তুই কি কইতে দিয়েছি আমি, তা আমাদের যেমন এই লিস্টটা, ঠিক আছে, এই লিস্টের আমাদের সবগুলো আছে, আমি নির্দিষ্ট রেঞ্জের, যেন আমি 3টা বা এখান থেকে লাস্টারগুলো নির্দিষ্ট রেঞ্জের ডাটাগুলো আমি প্রিন্ট করাতে চাই, তখন আমাদের স্লাইস ইউজ করেছি। কী ইউজ করি আমরা? স্লাইসিং, ঠিক আছে। তো আমাদের প্রিন্ট SLIC না, এটাই বানান ভুল হলে এটাই সঠিক। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিব, থার্ড ব্র্যাকেট দিব, মনে আমি 2:4 দেখছো, এত মাথা খারাপ। জাভা এটা আমরা ক্লিয়ার করে দিলাম। দেখেন এখানে জাভা ++, ঠিক আছে, আমরা কত দিতেছি 2 4, দেখেন 1 2 স্যার 0 1 2, আর লাস্টেরটার আগ পর্যন্ত নিবে, এদের 2 থেকে 2 3 4 এর আগ পর্যন্ত, মানে এখানে ক্লোনের পর যেটা দেওয়া থাকে না, এটা মানে কি 4th ইন্ডেক্স, ওই 4th ইন্ডেক্সের এক স্টেপ আগ পর্যন্ত নিবে, ঠিক আছে। আর স্টার্টিংয়ে যেটা দেবে এটা স্টার্টিং, এটা এন্ড, ঠিক আছে, স্টার্ট স্টপ, আর একটা থাকে স্টেপ, মানে কত করে বাড়াতে চাই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে। তো এখন আমাদের মনে করেন আপনার আমি শুধুমাত্র ক্লোন 4 দিলাম, এটা ফার্স্টটা কি স্টার্টার ফাঁকা রাখছি না, দ্যাট মিনস আমার শুরু থেকে 0 থেকে 3 পর্যন্ত, কত পর্যন্ত 3 পর্যন্ত, মানে 4 বাদ যাবে, 0 1 2 3, 0 1 2 3, ঠিক আছে। তো এরকম স্লাইসিং, এটা হলো গিয়ে আপনার একটা, দেন স্লাইস 2, এই 2তে আমাদের এইটা, আবার স্লাইস 3তে আমরা দেবো কি, তো এটাতে দিলাম আমরা 2, এখানে দিলাম ফাঁকা। তো আমি 2 এবং ফাঁকা দিছি, তাহলে আমি কি আমাদের এই যে 2-র পর থেকে একদম শেষ পর্যন্ত, 2-র পর থেকে শেষ পর্যন্ত এটা। তারপরে আমাদের যেমন আপনার আরেকটা আছে, মেবি শিওর না এখনো, 2 দিলাম স্টেপ, মানে 2 করে, এই যে 1 3, মানে এই যে এটা যদি দেন আপনি 2টা ক্লোন দেন, তাহলে কি 2 স্টেপ পর, ঠিক আছে, 2 স্টেপ পর সে করবে। হ্যাঁ, মানে আমাদের মনে করেন এই যে 0 1 আবার 2 3 4, ঠিক আছে, ক্লিয়ার। তা এরকম আর কি। তো এগুলো দেখবেন, স্লাইসিংগুলো দেখবেন, স্লাইসিং অনেক মেথড আছে, আপনি নেগেটিভ পজিটিভ অনেক কিছু মিলে আপনি স্লাইস, তো এগুলো আমাদের অবশ্য লাগে। আপনার একটা লিস্ট থেকে মনে করেন আপনি কোনো একটা ডেটা
আপনি যখন ডেটাবেসে কুইরি করে নিয়ে আসবেন ডাটাগুলো, সব ডাটা চলে আসলো, কিন্তু আপনাকে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে পাঠানো লাগবে শুধু 5টা বা শুধু 10টা। ঠিক আছে, আপনি এই স্লাইস মেথড আপনি অ্যাপ্লাই করতে পারেন। ক্লিয়ার? ধরুন আমরা যদি যে কোনো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড কিন্তু ইনিশিয়ালি সবগুলো ডাটা থাকে না, ওরা কিন্তু বা লেটেস্ট কয়েকটা আইটেম বা কয়েকটা এরকম রাখে, সেক্ষেত্রে আপনি স্লাইস মেথড ইউজ করতে পারবেন। বুঝা গেছে? দেখবো কোনো একদিন আমরা দেখবো এগুলো, আল্লাহ বাসায় রাখলে। তো তারপরে আর কি আছে, আরেকটা জিনিস আছে, মনে করেন এটাতে গেল আমাদের তো লুপ এখনো শিখি নেই। হ্যাঁ, রিভার্স করা যায়, শর্ট করা যায়, অনেক কিছু করা যায়, আর করবো না। ঠিক আছে, তা আমাদের আপনার যেমন কী জানি মনে করা যায়, দেখো কী জানি মনে করতে, ও আমাদের এই যে লিস্টটা আছে না, আমি এগুলো একটা একটা করে সবগুলো প্রিন্ট করতে, একটা একটা করে। ঠিক আছে, তো আপনি যদি একটা একটা করে প্রত্যেকটা আইটেম অ্যাক্সেস করতে চান, তাহলে আপনাকে লুপ চালানো লাগবে। কী করা লাগবে? লুপ। লুপ কি দেখছেন আপনার এখনো? লুপ তো দেখেন না। জ্যাঙ্গোতে দেখছেন কিনা বলেন? জ্যাঙ্গোতে দেখছেন? এই জ্যাঙ্গো আর এখানে একই লুপ। আমরা ওই যে জ্যাঙ্গোতে ডেটাগুলা ডেটাবেস থেকে ডট অল ডাটা নিই, আইনা কনটেক্সের মাধ্যমে পাঠাই না, কোথায় পাঠাই? আমাদের টেমপ্লেটে। তারপর টেবিলে শো করেছেন এটার আগে, কীভাবে শো করেছেন? আচ্ছা বল, ইয়া কে বলবো না, কাইম স্যার, স্যার কাইম না স্যার, আরে কাশেম স্যার। স্যার আপনি বলেন আমাদের যে লুপের সিনট্যাক্সটা কি? ফর ইন, আর কিছু নেই, ফর উপর কিছু নেই, ফর ইনই শেষ। স্যার আপনি মনে আছে? স্যার উঠা লাগবে না, স্যার উঠা লাগবে না, বসে কষ্ট। মানে আমাদের লুপের ফর লুপের সিনট্যাক্সটা কি বলেন একটু আমাদের? ওকে, তো আমাদের লুপের সিস্টেমটা কি? আমাদের মনে করেন লুপ নিয়ে আমরা পরে ক্লাস করবো। ঠিক আছে, আজকে কাউকে আপনারা তো অলরেডি ইউজ করছেন, যেমন আপনারা ফর ইউজ করছেন। ঠিক আছে, ফর মাঝখানে আছে আই, এখানে আছে প্রো, তো এই জায়গায় দুইটা জিনিস হবে। তো সরি, মাঝখানে আছে ইন, তো এখানে দুইটা জিনিস হবে। ইনের পরে যেটা, সেটা হলো আমাদের যার থেকে ডাটাকে আমি অ্যাক্সেস করব। ঠিক আছে, আমাদের এই যে ডাটা আছে, তখন আমরা ডাটাগুলো গেট করে নিয়ে আসি অল দিয়ে বা যেভাবে আনি, আমাদের কিন্তু কুইরি সেট আকার আসে, আকার আসে কুইরি সেট, ওয়ান কাইন্ড অফ আমাদের লিস্টের মধ্যে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যার থেকে ডাটাকে আমি অ্যাক্সেস করবো তার নামটা দেবো। মনে করুন আমি স্টুডেন্টস দিলাম। ঠিক আছে, এখন স্টুডেন্টের মানে কি সবগুলো ডাটা, আমার 10টা বা 20টা সবগুলো ডাটা, এখান থেকে একটা একটা করে আমি রাখবো। তো এখানে আমি ইটারেশন মানে একটা এখানে আপনি যে কোনো দিতে পারেন, আই দিতে পারেন, এ দিতে পারেন, বি দিতে পারেন, সি দিতে পারেন, বা আপনি যেটা নাম দিতে পারেন, স্টুডেন্ট বা আইটেম বা ডেটা। ঠিক আছে, তাহলে হবে কি স্টুডেন্টের প্রথম ডাটাটা ধরবে, আইটেম ভিতরে আসবে, সেটা কি আমরা এইভাবে লুপ থেকে মানে লিস্ট থেকে যে ডাটা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা কি করব? ফার্স্টে ফর আমরা কি কিছু একটা স্পেস ইন স্পেস দিলাম এই, তো এখানে আমাদের কি হবে, এই জায়গায় আমাদের যে মেন যে লিস্টের উপর আমরা লুপটা চালাবো তাকে দিব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর ইন, তো এখানে আমি দিলাম কি আমাকে ল্যাঙ্গুয়েজ দিলাম, ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে বডি, এই বডির ভিতরে আমি কি করতে চাই সেটাকে আমি দেবো। এখন আমি কারেক্ট প্রিন্ট করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিনস আমার কি সবগুলো লিস্ট, মানে প্রত্যেকটা আইটেম যতগুলো ডাটা আছে আমার, এই দেখেন আমাদের সর্বশেষ কি এই যে এটা, এখানে সবগুলো ডাটা। তা এখান থেকে একবার লুপি করে ইটারেশন ওয়াইজ ঘুরনে একটা একটা করে ঘুরতে থাকে না। তো ফার্স্টে যখন ঘুরবে, প্রথম ঘুরাতে কী পাবে? পাইথন পাবে। এই পাইথনটি কোথায় রাখবে? ল্যাঙ্গুয়েজ দিতে রাখবে। এখন আমি যদি প্রিন্ট করি, তাহলে আমি কাকে পাবো? পাইথন পাবো। প্রিন্ট ডাটা ইউজিং লুপ। ঠিক আছে, আমরা যদি দেই, দেখেন পাইথন, জাভা স্ক্রিপ্ট, জাভা ক্লাস। তো প্রথমে কি মনে করেন এখানে আমার আইটেমের লেন্থ আছে 10 বা 20, তো প্রথমে এটা লিখে 1, এটা 2, আমি চাচ্ছি এটার সাথে ইন্ডেক্সটাও প্রিন্ট করবো। কী করবো? ইন্ডেক্সটা প্রিন্ট করবো। তাহলে কীভাবে? ইন্ডেক্স এখানে হলে আমাদের আইটেম, ও ইয়া তো লাগবে, এটা তো ডাটা আসবে লেন্থ
কাউন্ট স্কোর লাগবে, আচ্ছা আপাতত থাক, ইন্ডেক্সকে প্রিন্ট করবো না। ওকে ঠিক আছে, তো ক্লিয়ার মোটামুটি সবাই। তো আমরা লুপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। এই যে এই জিনিসটা আপনারা অনেকবার ইউজ করবেন, কোথায় সেটা HTML টেমপ্লেটের ভিতরে, এই টেমপ্লেট ট্যাগের মাধ্যমে, ঠিক আছে, ফর এটা ইন এটা, ঠিক আছে। তাহলে মোটামুটি এই ছিল আমাদের কি লিস্টের কাজ। এর বাইরে লিস্টে আরও অনেক কিছু আছে, মানে মোটামুটি ম্যাক্সিমাম জিনিস আমাদের শেষ। যা যা আছে গাড়াগাড়ি করবেন, ওই যে বললাম কি একটু অন্যদেরকেও হেল্প করবেন দেখে দেখে, যাতে ওদের একটু ভিউয়ার বাড়ে, ঠিক আছে। এই যে আপনাদের ইয়ে আছে কি বলে W3 আছে, ZGPT আছে, যেখানে দরকার সেখানে অ্যাক্সেস করে নেবেন। তো কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত আমাদের? হ্যাঁ হ্যাঁ বুঝিনি। মানে লুপটা হলো কি, আপনার মনে করেন লিস্ট অফ আইটেম আছে অনেকগুলো, ঠিক আছে। তো ওখান থেকে আপনি সবগুলোকে একটা একটা করে ডাটা শো করাতে চাচ্ছেন। আপনার গত ক্লাস ছিলেন, আপনি গত ক্লাস আপনাদের যে টেবিলে ডাটা শো করানো দেখানো ছিল না, আপনাদের গতদিন কী হচ্ছে, ডাটাগুলোকে মডেল থেকে নিয়ে আসছেন। কীভাবে মডেল থেকে ডাটা আনে? কলের মাধ্যমে, তাই না? মডেল ডট অল দিয়ে ডাটাগুলো আনছি, আইনা সেগুলো আমরা HTML টেমপ্লেটে পাস করছি। ওখানে যে রূপ চালায় টেবিলের ভিতরে যখন ডাটা শো করাইছে, ওদের ফর দিয়েছেন, তারপরে একটা আইটেম কিছু একটা দিয়েছেন, ইন দিয়ে যে ডাটা শো করাইছেন, স্টুডেন্ট হোক বা টিচার হোক, তার নামটা দিচ্ছেন না। তাহলে হয় কি, আপনার এটা হলো লিস্ট অফ ডেটা, ঠিক আছে। মানে ইনের ডান পাশে যেটা, সেটা কি লিস্ট অফ ডাটা, এটার ভিতরে 10টা 20টা 100টা ডাটা থাকতে পারে। আর ইনের বামে কি একটা ডেটা, মানে লুপটা কী করে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে যত না পর্যন্ত ডাটা শেষ হবে। মানে একটা আইটেমের ভিতরে আপনার 10 বার ডাটা থাকে, 10টা ডাটা, তাহলে সে 10 বার ঘুরবে। কতবার ঘুরবে? 10 বার ঘুরবে। তো প্রথম একটা ঘুরে সে একটা ডাটা পাবে, সে একটা ডাটাকে এটার ভিতরে রাখবে। সেকেন্ড বার যখন সে আবার আসবে, সেকেন্ড বার এসে যে ডাটা পাবে সেটাকে এখানে রাখবে, ঠিক আছে। তো আপনি প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করার জন্য আপনি অ্যাক্সেস করছেন, করে সেটাকে এটার ভিতরে রাখছেন। এখন আপনি প্রিন্ট করতে চান বা কোনো কাজ করতে চান, তাহলে এভাবে করাবেন। বলেন কি? মানে এটা থেকে ডাটাগুলো আমি একটা একটা নিয়ে রাখতেছি, সেটা ল্যাঙ্গুয়েজের ভিতরে। এটাকে আপনি যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কোনটা? এই ডান পাশেটা? এটা তো মেন, যেটা যে ডাটাগুলো আছে এটা ভিতরে আমার ডাটা। মানে এই মনে করেন আপনি একটা বড় একটা কিছু গামলা আছে, ওটাতে অনেকগুলো ডাটা আছে, ওটাতে একটা ডাটা নেবেন রাখবেন, একটাতে নেবেন রাখবেন। তো আমি নিতে কোথা থেকে? প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এটা থেকে নিতেছি, ঠিক আছে। এখান থেকে নিয়ে আমি কোথায় রাখছি? আয়ের ভিতরে রাখতেছি, রেখে ওটাকে। তো আয় আবার কী করে, অ্যাট আ টাইম সে একটা ডাটাকে অ্যাক্সেস করে। কটা করে? একটা। ক্লিয়ার? তো আপনারা যারা যারা এতটুকু কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে। এখান থেকে শুরু হয়েছে না আমাদের ক্লিয়ার থেকে, হ্যাঁ ক্লিয়ার থেকে, হ্যাঁ এতটুকু করে ফেলেন।